আমরা আজকে আছি গোপালপুরে। গতকাল এসে পৌঁছেছি এখানে দারিংবাড়ি হয়ে। দারিংবাড়ি থেকে বেরিয়ে আমরা গোপালপুরে এসেছি। তো আজকে আমরা ঘুরে বেড়াবো, এই জায়গাটা দেখবো ঘুরে। এখানে সি বিচ, এখানে আশেপাশে কিছু ক্যাফেও আমরা যেতে পারি। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওতে। গতকাল আমরা কোনো ভিডিও করিনি সেরকম ভাবে, কারণ আমরা গতকালই এসে পৌঁছেছি। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য কালকে হোটেলেই ছিলাম, আর জাস্ট বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, বিচটাতে গেছিলাম। তো এইটুকুই আমরা করেছি। আজকে মেন আমরা বিচেই যাব, আর বিচটাকে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন একটুখানি মেঘলা হয়ে এসছে। এখন কটা বাজে? এখন 3:30। এখন 3:30 বাজে। তো 3:30 মোটামুটি দেখলাম যে মেঘলা করে আছে, অতটা রোদ নেই। কালকে খুব রোদ ছিল, কালকে প্রচন্ড রোদ ছিল। তো সেই কারণে এখনই বেরিয়ে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি চট করে। তো আমাদের এই গোপালপুরের সফরে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর কেমন লাগছে আপনাদের গোপালপুর সফর সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে তো জানাবেনই। আর এরকম অনেক ভিডিও আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করছি। তো একটু সাপোর্ট দেওয়ার জন্য আপনারা ঋতুস ট্রাভেলগ চ্যানেলটাকে ইউটিউবে এবং ইনস্টাগ্রাম এই দুটো জায়গাতেই লাইক করে দেবেন, ফলো করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাতে। তো চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা ঘুরে দেখবো আজকে গোপালপুর। এখন এই রাস্তাটা ধরে হাঁটছি। এটা আমাদের রিসর্ট থেকে, আমাদের রিসর্টটা ওই জায়গায়, এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে বাঁ দিক দিয়ে যেতে হয়। ওই রাস্তা দিয়ে, মানে রাস্তাটা দিয়ে হেঁটে এদিকে আসতে হয়। এখানে সামনে মেফেয়ার আছে। তো রাস্তাটা বেশ ফাঁকা, কিন্তু এই রাস্তাটা দিয়েই যেতে হয়। কালকে আমরা অ্যাকচুয়ালি লাইট হাউসের পাশ দিয়ে, ওই যে দেখছেন দূরে লাইট হাউসটা, ওই লাইট হাউসের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা গেছে, সেটা দিয়েই গেছিলাম। কিন্তু পরে দেখলাম যে ওই রাস্তাটা ঠিক মানে ঠিকঠাক নয় আর কি যাওয়ার জন্য। তো আমরা আজকে এই রাস্তাটাকে স্কিপ করব। আজকে আমরা মেন রোড দিয়েই যাব। এটাও মেন রোডেরই অংশ, কিন্তু এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেটা আমরা ধরবো না। আমরা এই মেন রোডটা দিয়ে সোজা বেরিয়ে যাব, গোপালপুর রোড যেটা, সেটা ধরবো এবং সেখান থেকেই আমরা সি বিচে পৌঁছবো। তো বেশ অনেকটাই হাঁটা আমাদের রিসর্ট থেকে। আমাদের রিসর্টের নাম আমি হয়তো এর আগে মেনশন করেছি কোনো রিলে, বা হয়তো এই প্রথমবার আপনারা এটার মেনশন আমাকে করতে শুনবেন এখানে ভিডিওতে। এটার নাম হচ্ছে পাম রিগাল রিসর্ট হোমস্টে। এটা একটা বিশাল বড় প্রপার্টি। এখানে অনেকগুলো 1 BHK 2 BHK রুমস আছে, যেগুলোকে ওরা প্রোভাইড করে ফর দ্য ট্যুরিস্টস। এবং এখানে আপনি বেশ কিছুদিন থাকতে পারেন, যারা মনে করেন যে ভেকেশন করবেন কিন্তু তার সাথে কাজও করবেন। তো স্টেকেশন প্লাস একটা ওয়ার্ক স্টেশন, সেরকম ভাবে যদি আপনি থাকতে চান, তাহলে নিশ্চয়ই এই প্রপার্টিটা আপনি আপনার জন্য বুক করতে পারেন। তো আমরা আপাতত ওখানে রয়েছি, 3 দিন আমরা থাকবো। তো আমরা মোটামুটি বেশ খারাপ কিছু এক্সপিরিয়েন্স এখনো অবধি হয়নি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট। এই যে কি হয়েছে জানি না, কাউকে খুঁজছে নাকি। আচ্ছা, যাই হোক। তো যেটা বলছিলাম আমাদের প্রপার্টির ব্যাপারে, প্রপার্টিটা যথেষ্ট ভালোই। সমস্ত কিছু আপনারা নিজেদের মতো করে করে নিতে পারেন, কারণ ওখানে কিচেন দেওয়া রয়েছে। আপনি চাইলে সেখানে নিজেদের মতো করে রান্না করেও থাকতে পারেন। আর বাথরুম, ব্যালকনি সবটাই যথেষ্ট ভালো। শুধুমাত্র এটা গোপালপুর সি বিচ থেকে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে আছেন যারা হয়তো একদম বিচের পাশে মনে করছেন যে থাকবেন, তাহলে এই প্রপার্টিটা আপনার জন্য নয়। আপনি এখানে যদি মনে করেন যে না, আপনি 2 দিন ভালোভাবে
সময় কাটিয়ে যাব গোপালপুরে, সেরকম বিশেষ কিছু দেখার নেই। তো যদি মনে করেন যে না ঠিক আছে সি বিচ আমি আসবো, মোটামুটি আমি ঘুরে দেখতে পারি, বিকালবেলা নাগাদ আসতে পারি, সন্ধ্যাবেলা আসতে পারি, তাহলে ঠিক আছে, আপনার জন্য খুব একটা মানে আপনি প্রপার্টি বুক করতেই পারেন। এবং মনে করছেন যে না আমি একটু বড় স্পেস চাই, আমি কাজও করতে চাই, আমি ভেকেশনও করতে চাই, তাহলে তো অবশ্যই এই প্রপার্টি আপনার জন্যে। তো এই ছিল আমাদের প্রপার্টি ব্যাপারে। এবারে আমরা হেঁটে যাচ্ছি, এখনো হাঁটছি, আমরা মেন রোডে উঠবো, সি বিচের কাছে পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকবেন। এখানে অটোর ব্যবস্থা আছে, আপনি চাইলে অটো করেও আসতে পারেন, কিন্তু অটো আপনাকে মেন রোডে এসেই ধরতে হবে, তবে সেটা একদমই রেকমেন্ড করবো না, কারণ হাঁটাটাই আমার মনে হয় বেস্ট অপশন। তার কারণ একটুখানি ঘুরে আপনি আশপাশটা দেখতে পারবেন, একটু নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবেন। তো যে কোনো জায়গায় ঘুরে দেখার জন্য হাঁটাই হচ্ছে সব থেকে মানে ভালো একটা উপায় আর কি। তো হেঁটে একটা জায়গাকে ঘুরে দেখা যতটা সুবিধা হয় এবং যতটা ভালোভাবে এক্সপ্লোর করা যায়, সেটা অবশ্যই কোনো ট্রান্সপোর্টে আপনি যখন মানে ট্রান্সপোর্ট ট্রাভেল করছেন, সেটা মানে খুব একটা মানে কি বলবো এক্সপ্লোর করার উপযোগী হয় না। আপনি একটু নিজের মতো করে ঘুরে দেখবেন, ডিসকভার করবেন, চিনবেন একটা জায়গাকে নিজের মতো করে, সেটাই কাম্য আর কি। তো আমরা মোটামুটি চলেই এসেছি। আচ্ছা, এটা হচ্ছে এ ক্লাস সার্কিট হাউস। এই সার্কিট হাউস থেকে আর কিছু মিনিট না, এই তো দেখা যাচ্ছে হ্যাঁ প্রায় দেখাই যাচ্ছে। এটা হচ্ছে তোমার সি বিচ যাওয়ার গেট। হ্যাঁ। এরপর গাড়ি ঢুকতে দেয় না। হ্যাঁ, এরপরে গাড়ি ঢুকতে পারবে না, এখানে গাড়ি আটকে দেয়। অ্যাকচুয়ালি আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এইখানেই, আপনাদেরকে এটাই হচ্ছে লাস্ট স্টপ আর কি। আপনাকে এখানে গাড়ি রেখে তারপর আপনাকে পায়ে হেঁটেই ঢুকতে হবে সি বিচ যাওয়ার রাস্তাটা। সেটা খুবই ছোট, মানে খুব অল্প ডিস্টেন্স, এমন কিছু বড় ডিস্টেন্স নয়। এইটা কালকেও ছিল, এই নো এন্ট্রি যে করে রাখা আছে এই ব্যারিকেডটা আবার সন্ধ্যাবেলার পরে ওরা তুলে দেয়। আমি জানি না, সারাদিন থাকে মোটামুটি ব্যারিকেডটা, তারপর আবার সন্ধ্যাবেলার পর এটা উঠিয়ে দেয়। তো এই আমরা ঢুকছি মেন গেট দিয়ে। এই ডান দিকটা দেখছেন, এই ডান দিকটা হচ্ছে গোপালপুর লাইট হাউস, যেটা ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত। যাই হোক, এ দেখুন ভুট্টা, খাবার দোকানের এখানে অভাব নেই, কিন্তু এইটাই ব্যাপার, একটাই ব্যাপার গোপালপুরে, সেটা হচ্ছে যে এখানে জায়গাটা খুবই ছোট। মানে আপনি যদি এক্সপেক্ট করে থাকেন যে এখানে পুরীর মতো বিচ পাবেন, পুরীর মতো এখানে দোকানপাট হবে, সেটা একদমই কিন্তু ভুল এক্সপেকটেশন হয়ে যাবে। কাজেই সেটা এক্সপেক্ট করে একদমই আসবেন না। আপনি যদি মনে করেন যে আপনি দুদিনের ছুটি কাটাতে একটা ছোট মানে দীঘা, পুরী, মন্দারমণি বাদ দিয়ে অন্য কোথাও যাবেন, তাহলে গোপালপুর মানে একটা অপশন আপনার জন্য হতে পারে। এই হচ্ছে গেট, এই শুরু হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে গোপালপুর অন সি। আস্তে 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 নামি এখান দিয়ে। এখন বেশ ফাঁকা। কালকে যখন এসছিলাম সন্ধে, তখন 5:30 কি 6টা বাজে, তখন যখন এসছিলাম তখন বেশ ভিড় ছিল এই জায়গাটা, কিন্তু এখন অনেকটাই ফাঁকা, খুব একটা লোক নেই, কিন্তু ধীরে ধীরে লোক বেড়েও যেতে পারে। আর আরেকটা যেটা রিজন, সেটা হচ্ছে আমরা এসছি একদম উইকডেতে, আজকে মঙ্গলবার, সেটাও একটা রিজন হতে পারে যে লোক একটু কম এখন। গতকাল লোক ছিল, গতকাল প্রচুর ভিড় ছিল, মানে এতটাই ক্রাউড ছিল যে আমরা খুব একটা বেশি সময় থাকিও নি এখানে, জাস্ট একটু মানে পার দিয়ে ঘুরে চলে গেছিলাম। যাই হোক, আপনাদেরকে এবারে সমুদ্রটাকে দেখাই, যেটার অপেক্ষায় আমরা সবাই থাকি আর কি। যখন আমরা সমুদ্রে বেড়াতে আসি, সমুদ্র আপনাদের সামনে।
সবই আছে, কিন্তু আমি রেকমেন্ড করবো যে উত্তরাখণ্ডে ভালো থাকবো। তার কারণ দরকার আমাদের এন্টারটেনমেন্টের জন্য উঠে চড়া বা ঘোড়ায় চড়া, এটা এরকম এন্টারটেনমেন্ট দরকার, কোনো কাউকে কষ্ট কোনো কষ্ট দিয়ে। যাই হোক, বেশ হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। আপনারা হয়তো আমার গলা শুনতে পাবেন না, জানেন না, শুনতে পাবেন কি পাবেন না, হাওয়া বেশ দরটা বেশ ঠান্ডা। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সমুদ্র যারা ভালোবাসেন তারা তো অবশ্যই চাইবেন এখানে আসার জন্য। দীঘা, পুরী, মন্দারমণি বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় যেতে চান, তাহলে দুদিনের জন্য একটা শর্ট ট্রিপ হিসেবে গোপালপুর আসাই যায়। বন্ধুদের গ্রুপরাও আসতে পারে, যারা বন্ধুরা মনে করছে যে ট্রিপে আসবেন, তারাও আসতে পারেন, এখানে দিনের ছুটি কাটিয়ে যেতে পারেন। খুব সুন্দর জায়গা। আর খুব একটা বিশেষ তফাৎ নেই পুরীর সাথে। এবং পুরী যারা মনে করছেন যে না খুবই ক্রাউডেড হয়ে যাবে আপনার জন্য, আপনি যেতে চাইছেন না, আপনি আসতেই পারেন গোপালপুর। আর এখান থেকে কিছু কিছু সাইট সিইং এর অপশন আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন অবশ্যই। তবে একদম গোপালপুরে যদি মনে করেন যে বেশ কিছুদিন থাকা যাবে না, সেটা আমি একদম বলবো না। আপনি থাকুন গোপালপুরে, একদিন থাকুন, তার সাথে সাইট সিইং করে নিন। বলো কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ ঠান্ডাও নেই, গরমও নেই। হ্যাঁ সত্যি। তাই লোকও কম। আজকে কালকে খুবই কালকে লোক। রোদও ছিল, লোকও হ্যাঁ, ও ভালো লাগে না সবসময় লোক বেশি। আর প্রচন্ড গরম। সমুদ্র এলে আমার মনে হয় এরকম ঠান্ডা হাওয়া দেবে বিকেল বিকেল, সেরকম সময় আসলেই সব থেকে আহ, মানে ভালো আছে। জলটা লাগবে, ভাল লাগবে পায়ের মধ্যে। বেশ কয়েকটা চেয়ার দেওয়া আছে, তা আমরা এসে বসলাম। আর চেয়ারে বসলে আপনাকে কিছু না কিছু একটা খেতে হবে। আমরা বসলাম, আর সাথে সাথেই পেছনে যে দোকানটা আছে তো আমরা একটা ঝালমুড়ি বললাম, যে ঝালমুড়ি অসুবিধা নেই, একদম জাস্ট একটু আগে লাঞ্চ করেছি। আর যাই হোক, ঝালমুড়ি খেতে খেতে সমুদ্রকে দেখবো, উপভোগ করবো। ঠিক আছে, এইভাবেই কাটুক আমাদের গল্পের সফর। ঝালমুড়ি
এখন এখন ঝালমুড়িরই সময়। হ্যাঁ ঠিক। বিচ থেকে বেরিয়ে এখন আমরা একটা ক্যাফের দিকে যাচ্ছি। গোপালপুরের একদম সি বিচের কাছেই এই ক্যাফে। এটার নাম হচ্ছে স্টোরি লাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেই দিকেই যাচ্ছি। আপাতত আজকের সন্ধ্যাটা আমরা এই ক্যাফেতেই একটু কাটাবো, একটু খাবার খাবো, তারপরে আবার আমাদের হোটেলে ফিরে যাব। ক্যাফেটা আপনাদেরকে ঘুরে দেখাবো অবশ্যই। এই যে ক্যাফের রাস্তাটা এই দিকে যাওয়া যেত। তো এটা ক্যাফের রাস্তা, এখানে লেখাই রয়েছে একটা বোর্ডে। এখানে একটা বোর্ড দেওয়া আছে এইটা, আর এখান থেকে আপনি ঢুকে যেতে পারবেন স্টোরি লাইন ক্যাফের রাস্তার দিকে। আমরা মেন রোড থেকে ঢুকে এলাম। এই যে লাইট হাউস দেখা যাচ্ছে, একদম লাইট হাউসের সাথে লাগোয়া এই ক্যাফে। এটা আমরা মেন রোড ধরিনি, আমরা ভেতরের একটা রাস্তা দিয়েই যাচ্ছি। কালকে আমরা অ্যাকচুয়ালি এসছিলাম এই রাস্তাটা দিয়েই, বেরিয়েছিলাম। এখানে অনেকগুলো প্রপার্টি হচ্ছে। গোপালপুরে এসে আমি যেটা বুঝতে পারছি, গোপালপুর সেইভাবে এখনো পুরোপুরি ডেভেলপড নয়। খুবই ছোট জায়গা এবং খুব লিমিটেড এখানকার স্পটস, কিন্তু সেই লিমিটেড স্পটস এর মধ্যেও মেইনটেনেন্স কম। এই যে স্টোরি লাইন ক্যাফে, এই হচ্ছে এন্ট্রান্স। রাস্তাঘাট দেখছেন আপনারা, ভালো নয় একদমই। চলো, ওই যে দেখা যাচ্ছে। দেখে হুম। কোন দিক দিয়ে যেতে হবে? এই যে এইটা, এই হচ্ছে স্টোরি লাইন ক্যাফের এন্ট্রি। বেশ বড় একটা লন, ওদিকটাও জায়গা আছে। এই হচ্ছে লাইট হাউস। এই আমরা ঢুকছি ক্যাফের দিকে। ঢুকছি ক্যাফের ভেতর। এই যে দেখুন, আচ্ছা এটা রুফটপ বোধহয়। এই হচ্ছে ক্যাফে। বাহ, একদম সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে বসার জায়গা ভিতরে। দিকটা বসি নাকি? হ্যাঁ, বাহ, এখান থেকে গোপালপুর ফোর্টটাও দেখা যাচ্ছে।
খুব একটা যে লোকজন আছে এই ক্যাফেতে তা নয়, এখানে আমরা আছি আর উল্টো দিকে একটা ফ্যামিলি বসে আছে। এই ক্যাফেটার স্পেশাল ব্যাপার হচ্ছে যে পেছনে দেখতে পাচ্ছেন গোপালপুর ফোর্ট রুইন্স, এটা দেখা যাচ্ছে। এখান থেকে অপূর্ব একটা ভিউ আসে আর এই যে সমুদ্র, এইটাই যা স্পেশাল এই ক্যাফেটা। আর খাবার তো অর্ডার করেছি আমরা, আপাতত কফি অর্ডার করেছি, তো দেখি খাবার কিরকম। যদি মনে হয় টুকটাক খাবার অর্ডার করবো, খিদে একদমই নেই, কিন্তু মনে হলো যে ঠিক আছে কোল্ড কফি খাওয়াই যেতে পারে, কোল্ড কফি অর্ডার করেছি। পেলে বলছি, বলো কেমন লাগছে তোমার এখানে? ভালোই লাগছে, ভিউটা খুব ভালো। হুম, উইন্ডসটা খুব ভালো, জানি না কেন ঢুকে দেবে সিকিউরিটি বসে আছে। হ্যাঁ না এখানটা মনে হয় না ঢুকতে দেয়। আমার মনে হয় আগে এইখানটা দিয়ে নিচে নামা যেত, সিঁড়ি ছিল ওগুলো এখন ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানটা গুগল ম্যাপসেও ওই রাস্তাটাই দেখাচ্ছে, হুম ওটা ফাঁকা। হুম এখান থেকে নেমে যাওয়া যাবে না, কারণ এখানে এটা একটা মানে ডেঞ্জারাস সিচুয়েশনই হয়ে আছে এখানে। এনিওয়ে এখান থেকে ভিউটা আমরা খুব ভালো এনজয় করছি। লাইট পড়ে গেলে এদের লাইট গুলো চালালে আরো বেটার লাগে, আরো বেটার লাগবে exactly। অন্ধকারে সমুদ্রটা অন্যরকম। অন্যরকম লাগবে, একদমই তাই। এখানে মানে জাস্ট সন্ধ্যা হওয়ার অপেক্ষা, সন্ধ্যা হলে সমুদ্রের জলের কালারটা অনেকটা পুরীর মতো, হুম এরকম একটা ডিফারেন্স। হুম না দূর থেকে একটু নীল লাগে, দূর থেকে নীল লাগছে, কিন্তু দেখতে অপূর্ব লাগছে। খুবই সুন্দর লাগছে দেখতে। পুরীর থেকে অনেকটা পরিষ্কার। পুরী থেকে পরিষ্কার তো হবেই, তার কারণ পুরীতে তো ক্রাউড অলওয়েজ বেশি থাকে, আর হ্যাঁ গোপালপুরে কম্পারেটিভলি ক্রাউড কম, সেই জন্য এখানে পরিষ্কার, মানে পরিষ্কার বলা একদমই চলে না, পুরোপুরি মানে বেটার, হ্যাঁ একটু হলেও বেটার। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে একটু better। আসলে যেখানে মানুষের বিচরণ থাকবে সেখানে নোংরা হবেই, কিছু করার নেই। আর যেখানে মানুষ যাবে না সেখানেও নোংরা হবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, আমরা এখানে বসেছি, একটু কথা বলছি, আড্ডা মারছি, আর সাথে কোল্ড কফি খাবো, আর গান বাজছে, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। সানসেট তো বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এইদিকে সানসেটটা না, সানসেটটা আমার মনে হয় উল্টো দিকে হবে, তাই না? বা হয়েও গেছে হয়তো, বা হবে, দেরি আছে। দেরি আছে। এই দিকটা হবে না সানসেট, এখানে যদি সানসেট দেখতে পেতাম অসাধারণ লাগতো। সমুদ্র দেখতে দেখতে নোনা হাওয়ায় গা এলিয়ে ঠান্ডা মিষ্টি কোল্ড কফিতে চুমুক দিতে দিতে অনায়াসেই একটা বিকেল কাটিয়ে দেওয়া যায় গোপালপুর অন দ্য সির এই ক্যাফেতে বসে। আমাদের বিকেলটাও ঠিক সেইভাবেই কাটলো। পরের দিন আবার একটা নতুন অভিযান শুরু হবে, তারও প্রস্তুতি চলতে থাকলো মনে মনে। গোপালপুরের প্রথম দিনের ভিডিও আপনাদের ঠিক কেমন লাগলো তা আমাদেরকে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিতে একদম ভুলবেন না আপনাদের পরিবারের সঙ্গে এবং বন্ধু বান্ধবদের সাথে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বিদায়।